কুমোরটুলির এই গোপাল পুজোতেও এরকম থিমের ছোঁয়া দেখা যায়। মানে একটা প্রতিমার মধ্যে যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা তোমাদের মুগ্ধ করবে। মিষ্টি লাগছে দেখো ঠাকুরের মুখটা, আর হাতে কিন্তু লাড্ডু নিয়ে কি অপূর্ব লাগছে না ঠাকুরের মুখটা। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় আজকে দোলযাত্রার এই দিনকে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কুমোরটুলিতে। আর দেখতেই পাচ্ছ যে কুমোরটুলি এই মুহূর্তে কিন্তু আলোয় রঙিনভাবে সেজে উঠেছে। সকালবেলা আজকে দোলযাত্রার দিন টালার প্রত্যয়ের যে ব্যানার উন্মোচন ছিল সেই ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে এসে গেছে। সেই ভিডিও যারা দেখুনি এখনও পর্যন্ত অবশ্যই দেখে এসো। তবে আজ এই সন্ধ্যায় দোলযাত্রার সন্ধ্যায় কুমোরটুলিতে গোপাল পুজো কীভাবে সেজে উঠেছে সেটাই ঘুরে দেখাবো। চলো। ঘড়ির কাঁটায় এখন বিকাল 5:30 আর আমরা এসে উপস্থিত হয়েছি একেবারে কুমোরটুলির সামনে। আর আজকে কিন্তু দোল পূর্ণিমা, দোলযাত্রা। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ, রাস্তাঘাট কিন্তু একেবারে ফাঁকা রয়েছে এখন বিকালবেলার সময়টা। এবার কুমোরটুলি যাব, কুমোরটুলিতে গোপাল পুজো কীভাবে সেজে উঠেছে সেটাই দেখাবো। এই সময় মানে এই দোলযাত্রার সময়ে কুমোরটুলি কিন্তু একদম অন্য রূপে ধরা দেয়, একদম লাইটে দারুণভাবে সেজে উঠেছে। কিন্তু দেখতে পাচ্ছ এখনও কিন্তু অন্ধকারটা নামে না সেরকমভাবে, তবুও এই দেখো দারুণ লাগছে। কিন্তু কুমোরটুলিটা এই সময়টা একটা অন্য রকম লাগে। আর প্রত্যেক বছর মানে এই দোলযাত্রার বিকালবেলাটাই আমি ছুটে আসি এই কুমোরটুলিতে গোপাল পুজো কীভাবে সেজে উঠেছে সেটা ঘুরে দেখতে এবং তোমাদেরকেও আমার লেন্সের মাধ্যমে ঘুরে দেখাতে। তো এক এক করে গোপাল পুজোগুলো ঘুরে দেখাবো তোমাদের। চলো। সামনেই প্রথমেই একটি গোপাল দেখতে পাবো, তারপর আরও বেশ কিছু গোপাল এই গোটা কুমোরটুলি শোভাবাজার এরিয়া জুড়ে রয়েছে, সেগুলো এক এক করে ঘুরে দেখাবো। মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি একদম কুমোরটুলির অন্দরমহলে। আর কুমোরটুলির আমরা সবাই ক্লাব ছেলেদের আসর, তাদের গোপাল ঠাকুর কীভাবে এবছর সেজে উঠেছে সেটাই একটু দেখাই। আর এই হচ্ছে এবছরের গোপাল ঠাকুর, মুখটা দেখাই কতটা মিষ্টি লাগছে। আর দেখাই আমরা সবাই এর গোপাল ঠাকুরটা, কি দারুণ দেখতে লাগছে। দেখো আজকে কিন্তু পুজো হয়ে গেছে দোল পূর্ণিমা উপলক্ষে, আর মুখটা এতটা মিষ্টি নাই। গোপাল ঠাকুরগুলো এত কিউট দেখতে, এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় প্রত্যেক বছর, দারুণ লাগছে কিন্তু টোটাল গোপাল ঠাকুরটা। আমরা সবাই ছেলেদের আসর থেকে কিছুটা আবার এগিয়ে গেলেই ঘাটের দিকে যে রাস্তাটি চলে যায় সেই দিক দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আরও একটা গোপাল পুজো পড়ে। আর দেখতে পাচ্ছ গোটা কুমোরটুলি কিরম আলোয় মালায় সেজে উঠেছে। আর এই সময়টা সত্যি মানে কুমোরটুলি একটা অন্য রূপে ধরা দেয়। তো চলো সামনের গোপাল ঠাকুরটা একবার তোমাদের দেখাই। আর এই হচ্ছে কুমোরটুলির আরেকটা কিউট গোপাল ঠাকুর, কি মিষ্টি লাগছে দেখো ঠাকুরের মুখটা, আর হাতে কিন্তু লাড্ডু নিয়ে একেবারে লাড্ডু গোপাল আমাদের কি সুন্দর বসে রয়েছে, কি মিষ্টি লাগছে। আর ঠাকুরের যে সাজগুলো না সত্যি মানে কুমোরটুলির প্রতিমার শুধুমাত্র যে বৈশিষ্ট্য মুখশ্রী তা নয়, এই যে টোটাল সাজ ঠাকুরের সেগুলো কিন্তু একদম মানে দেখার মতো হয়ে থাকে, অসাধারণ লাগছে। কিন্তু ঠাকুরের মুখটা, গোপাল ঠাকুরের মুখটা দেখাই এত মিষ্টি না। আর এই গোপাল ঠাকুর দেখার পরেই সামনে কিন্তু প্রত্যেক বছর যে পুজো হয়ে আসছে কুমোরটুলিতে বছরের পর বছর ধরে, কুমোরটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতির মা দক্ষিণাকালী। আর সেই মা দক্ষিণাকালীর প্রস্তুতি আমি দেখিয়ে নিয়ে গেছিলাম তোমাদেরকে। এবার মায়ের দর্শন করাই। একেবারে এই যে গলিটি রয়েছে যেখানে ঠাকুরগুলি তৈরি হয়, সেই ঠাকুরপট্টির আয়োজনেই কিন্তু এই ঠাকুরপট্টির পুজো হয়ে থাকে। মায়ের যে পুজো, সেই মায়ের পুজো এবছর কিন্তু কীভাবে সেজে উঠেছে। মায়ের প্রতিমার যখন প্রস্তুতি চলছিল তখন তোমাদের এক ঝলক দেখিয়েছিলাম। আর এই দেখো এই হচ্ছে এবছরের ঠাকুরপট্টির মা দক্ষিণাকালীর পুজো। একদম সামনে যাই, মায়ের দর্শন করাই তোমাদের। আর এই হচ্ছে ঠাকুরপট্টির এবছরের মায়ের আরাধনা, অসাধারণভাবে কিন্তু মায়ের সাজ সেজে উঠেছে। আর মা দক্ষিণাকালী এখানে বিরাজ করেন। দোলের সময় এই পুজো হয়ে থাকে এবং এই পুজোর বয়স যদি বলি প্রায় 300 বছরের কাছাকাছি। আর এই যে মায়ের মুখটা দেখাই কি অপূর্ব লাগছে।
মায়ের মুখের সাথে কিন্তু শান্তিপুরের যে মা কালী তার অনেকটা মিল রয়েছে। আর এই যে সাজ, মায়ের যে সাজটা অসাধারণ লাগছে। শুধুমাত্র যে মায়ের আরাধনা হয় তা নয়, মায়ের সাথে রয়েছেন মা শীতলা, একদিকে রয়েছেন মা শীতলা আর আরেক দিকে রয়েছেন ব্রহ্মা। কুমোরটুলি ঠাকুরপট্টি ব্যবসায়ী সমিতির এই পুজো প্রত্যেকবার মায়ের দর্শনে আসি এবং চেষ্টা করি তোমাদেরকেও ঘুরে দেখানোর। কুমোরটুলিরই ভেতর দিকে আরও একটি গোপাল পুজো দেখতে চলে এসেছি, আর সামনেই তাদের মণ্ডপ রয়েছে। চলো ভেতরে গিয়ে তাদের গোপাল ঠাকুরের দেখা করাই। কুমোরটুলির ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের বিরাট গোপাল পুজো নিউ 5 স্টার আয়োজিত, আর ঠাকুরের দেখা করাই। এই হচ্ছে 5 স্টারের গোপাল ঠাকুর, কি মিষ্টি লাগছে দেখো। ও দারুণ লাগছে, লাইটটা একটু ফ্লিকার করছে হয়তো, আর হাতে কত কিছু নিয়ে গোপাল ঠাকুর বসে আছে, আর কি দারুণ লাগছে। মুখটা খুব মিষ্টি লাগছে কিন্তু গোপাল ঠাকুরের। এই হচ্ছে সম্পূর্ণ গোপাল ঠাকুরের যে প্রতিমাটি, সেইটা দারুণ দারুণ। এই গোপাল ঠাকুরের একদম অপোজিটে এই রাস্তাটায় লাইটিংটা দেখো, মানে ঝিঙ্কু লাইটিং করা হয়েছে। ঝিঙ্কু লাইটিং মানে গোপাল পুজোয় কুমোরটুলি ঠিক এইভাবেই সেজে ওঠে। কিন্তু কুমোরটুলির যে ভাই ভাই সংঘ রয়েছে, সেই ভাই ভাই সংঘের এবছরের গোপাল ঠাকুর কি মিষ্টি লাগছে দেখো। এই গোটা কুমোরটুলি জুড়ে কিন্তু এরকম প্রচুর গোপাল পুজো হয়ে থাকে, তার মধ্যে এটা একটা দারুণ লাগছে। আজকে কিন্তু পূর্ণিমা রয়েছে, পূর্ণিমাতে পুজো হয়ে গেছে আজকে ইতিমধ্যেই। আর এই দেখো মুখটা দেখাই, কি মিষ্টি লাগছে। এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমাটি। কুমোরটুলির অলিগুলি জুড়ে এরকম কত ছোট ছোট গোপাল পুজো হয়ে থাকে দেখো। এরকম একটা বাড়ির সামনে কিন্তু এরকম সাজিয়ে গুজিয়ে এরকম ছোট্ট একটা গোপাল পুজো হচ্ছে, কি দারুণ লাগছে না ছোট ছোট গোপাল ঠাকুরগুলো দেখতে। আর এই যে কুমোরটুলির রাস্তাটা দেখাই, এখন কিন্তু একদম লাইটিং দিয়ে সেজে উঠেছে গোটা কুমোরটুলির রাস্তা। আর এই সময়টা, এই গোপাল পুজো দোল পূর্ণিমার সময়টা কিন্তু কুমোরটুলি একদম অন্য রূপে ধরা দেয়। আর এইখানে সামনে একটা স্টুডিও রয়েছে, এই স্টুডিওর ভেতরে কিন্তু একটা গোপাল পুজো হয়েছে। চলো স্টুডিওর ভেতরে যে গোপাল পুজোটা হয়েছে সেটা একটু দেখাই। এই হচ্ছে গোপাল ঠাকুরটা, বেশ ইউনিক, একটু মুখটা একটু আলাদা রকমের দেখলাম, বেশ গুলু গালু গোপাল, মিষ্টি লাগছে। এটা কিন্তু একটা স্টুডিওর ভেতরে পুজোটা হয়েছে, মুখটা কিন্তু সর্বোপরি মিষ্টি লাগছে, একদম গুলু গুলু গোপাল। হাতেতে লাড্ডু নিয়ে বসে আছে গোপাল ঠাকুর। কুমোরটুলির স্বাধীন সংঘ, তাদেরও প্রত্যেকবার কিন্তু একটা গোপাল পুজো হয় যে একদম দারুণ লাগে, কিন্তু একটা দারুণ গোপাল প্রতিমা তৈরি হয়। আর প্রতিমা তৈরি করেন শিল্পী পরিমল পাল। এই বছরের ঠাকুরটা দেখাই, কি দারুণ হয়েছে না এবারে। মানে গোপাল পুজোতেও কিন্তু একটা থিমের ছোঁয়া। আর জানো তোমরা সম্প্রতি যে বহুরূপী সিনেমা রিলিজ করেছিল, ভাইরাল হয়েছিল যে গানটা, সেই গানেতে যাকে দেখা গিয়েছিল ননী দাস বাউল, প্রত্যেকেই তোমরা জানো সোশ্যাল মিডিয়া মারফত। আর সেই ননী দাস বাউলের সাথে আমাদের ননীচোর গোপাল, কি দারুণ লাগছে না। গোপালের মুখটা দেখাই, কি কিউট একটা ফেস। আবার গোপাল ঠাকুরের গালে টোল পড়েছে, দারুণ লাগছে। আবার এই হাতে কিন্তু গোপাল ঠাকুর লাড্ডু ফাড্ডু নিয়ে রয়েছে, মিষ্টি ফিষ্টি নিয়ে রয়েছে। ননী দাস বাউলের সাথে গোপাল, মানে কুমোরটুলির এই গোপাল পুজোতেও এরকম থিমের ছোঁয়া দেখা যায়, দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা। ইউনিক একটা ঠাকুর আমি দেখতে পেলাম এই কুমোরটুলিতে এসে এবছর। গত বছরও ছিল বেশ কয়েকটি ইউনিক ঠাকুর, এবছরও কিন্তু এরকম একটা ইউনিক ঠাকুর তৈরি হয়েছে এই কুমোরটুলির গোপাল পুজোতে। প্রতিমাটি তৈরি করেছেন শিল্পী পরিমল পাল। এই হচ্ছে কুমোরটুলির সাজপট্টির যে কালী পুজো। এই পুজো তোমাদের তো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে গেছিলাম এর আগের যখন ভিডিও যখন করেছিলাম প্রস্তুতি গোপাল পুজোর, তখনই তো পুজো শুরু হয়ে গেছিলো। আর সেই সাজপট্টির পুজো থেকে বেশ কিছুটা, মানে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর দিকে বেশ কিছুটা যদি এগিয়ে যাই, আরও একটা গোপাল ঠাকুর দেখতে পাবো। চলো সেখানে গোপাল ঠাকুরটা তোমাদের দেখাই।
গোপাল ঠাকুরটা দেখায়, কি অসাধারণ লাগছে গোপাল ঠাকুরটা। মানে একটা প্রতিমার মধ্যে যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা তোমাদের মুগ্ধ করবে, সুন্দর লাগছে। আর গোপাল ঠাকুর কিন্তু এখানে ময়ূরের ওপর দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে। বেশ অন্য ভঙ্গিমার মধ্যে বেশ একটা দারুণ প্রতিমা দেখতে পেলাম এই কুমোরটুলিতে এসে। আর এই জায়গাতে কিন্তু প্রত্যেকবার একটা মানে অনন্য প্রতিমা দেখতে পাই। কি দারুণ লাগছে ঠাকুরের মুখটা, খুব মিষ্টি লাগছে ঠাকুরটা কিন্তু। কুমোরটুলিতে এগুলি ওগুলি সব গলি জুড়ে কিন্তু গোপাল পুজো চলে। আর এরকম বেশ কিছু থিমের ছোঁয়ার মধ্যেও গোপাল পুজো দেখা যায়, যার মধ্যে আমি এখন যেখানে এসেছি সেখানে দেখতে পাচ্ছি আমাদের গর্বের যে জয়, সম্প্রতি ভারত যে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি পেয়েছে, সেই জয়কে উৎসর্গ করে তাদের গোপাল পুজো হয়েছে। কি অসাধারণ না? গোপাল ঠাকুরের মুখটা কিন্তু খুব মিষ্টি। গোপাল ঠাকুরের সাথে তার দাদাও রয়েছে, দাদা ভাই দুজনে মিলে রয়েছে একদম আমাদের জাতীয় পতাকাকে নিয়ে। এবং অবশ্যই রোহিত শর্মা তার হাতে ট্রফি নিয়ে, এদিকে বিরাট কোহলিও রয়েছে। আরও একটা গোপাল পুজোতে চলে এসেছি কুমোরটুলির। আর এখানে দেখো কি মিষ্টি একটা গোপাল ঠাকুর করা আছে, ঠাকুরের মুখটা, গোপাল ঠাকুরের মুখটা কি মিষ্টি লাগছে, কিউট একটা ফেস। এক হাতে কিন্তু নুনির হাঁড়ি ধরে রয়েছে গোপাল ঠাকুর, আবার দারুণ লাগছে। বেশ অন্য পশ্চারে অন্য ভঙ্গিতে একটা দারুণ গোপাল ঠাকুর দেখতে পেলাম। মানে কুমোরটুলি জুড়ে এরকম প্রচুর মাটির গোপাল দেখতে পাওয়া যায়, যেগুলো দেখতে সত্যি অপরূপ লাগে। শোভাবাজার মেট্রোর কাছে আরও একটি এরকম সুন্দর গোপাল পুজো হয়ে থাকে। আর দেখো কি মিষ্টি লাগছে গোপাল ঠাকুর, আবার লাইটিং করা হয়েছে জমকালোভাবে। এই হচ্ছে গোপাল ঠাকুরটা। আর পুজো কিন্তু আজকে হয়ে গেছে দোল পূর্ণিমার দিন। খুব মিষ্টি লাগছে ঠাকুরের মুখটা, দারুণ দারুণ লাগছে, দারুণ। শোভাবাজারের যে বড় গোপাল পুজো, সেই বড় গোপাল পুজো দর্শন করতে এবং তোমাদেরকে দেখাতে ইতিমধ্যেই আমি চলে এসেছি। চলো, একদম বড় গোপালের এই যে রাস্তা শোভাবাজার মেট্রোর একদম কাছে, একদম আলোয় আলোকিত হয়ে উঠেছে। এবার দেখাই বড় গোপালটা। এই হচ্ছে শোভাবাজারের বড় গোপাল পুজো, বিরাট বড়। পাশে একজন দাঁড়িয়ে রয়েছে, অতএব উচ্চতাটা গোপালের ঠিক কতটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো ক্যামেরার মাধ্যমে। গোপাল ঠাকুরের মুখটা একটু দেখাই, কি অপূর্ব লাগছে না ঠাকুরের মুখটা দেখতে, অপূর্ব লাগছে। হাতে কি বিশাল বড় একটা লাড্ডু ধরে রেখেছে, দেখো দারুণ লাগছে। গোপাল ঠাকুরের মুখটা এত মিষ্টি হয়েছে না। আর সত্যি মানে এত বড় গোপাল, কলকাতার এই অঞ্চলে মানে উত্তর কলকাতার এই অঞ্চলে এত সুন্দর গোপাল দেখতে পেয়ে সত্যিই মনটা ভরে গেল। আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম কুমোরটুলির গোপাল পুজো 2025 সালে ঠিক কিভাবে সেজে উঠেছে, প্রস্তুতি দেখিয়েছিলাম। আর আজকে দোলযাত্রার এই সন্ধ্যায় পরিক্রমা করে দেখালাম কিভাবে সেজে উঠেছে কুমোরটুলি তথা উত্তর কলকাতার। আজকের ভিডিওটা এখানে অবধি রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, সকলকে এখানেই টাটা।